গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এদিকে আমিও খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, বলো, ভালো না থাকলে কী করে চলবে? তা আজকে সকালে টিফিন করবো না, দেরি করে ঘুম থেকে উঠেছি। তাই আমার বড় মেয়েকে বলেছি কচুরি নিয়ে আসতে। তা আমার বড় মেয়ে কচুরি আর এদিকে হচ্ছে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, সেই তরকারি নিয়ে আসা হয়েছে। তা চলো আমি এখন খেতে দিয়ে দিই ওদেরকে। দেখো আমি এদিকে বেড়েও নিয়েছি, এখানে আছে তরকারি আর এখানে আছে কচুরি। কচুরিটা আমাদের এখানে খুব সুন্দর করে। তা যাই হোক, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাম্মাম স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। আর মাম্মাম এখানে লেখাপড়া করছে, দেখো একা একাই লিখছে, কিছু বলতে হচ্ছে না। স্কুলে যাই বলে রেডি হয়ে গেছে, রেডি হয়ে কত ভালো মেয়ে, দেখো একা একাই লিখে নিচ্ছে। দেখো দেখো তোমরাই দেখো, দেখো কি লিখছে, দেখো নিচ্ছে। গুড, দেখেছো মাম্মাম একা একাই লিখে নেয়, আমাকে বলতে হয় না। Our line on the floor. Now bits of paper, line on the floor, line on the floor. And down make the place. Feel A-L-A-C-E. See. টাটা। আমার মেয়ে এখন ছাদে যাচ্ছে, ছাদে গিয়ে ফুল তুলতে যাচ্ছে, সাজিয়ে নিয়েছে। এনে এই যা ভিডিও করে নিয়ে আসিস। তো ফুল ফুটেছে, এই দেখ এখানে দুটো জবা। আদু বাবা, দেখো কি সুন্দর হলুদ কালারের, কত বড় একটা জবা ফুল, বাবারে দেখতে পাচ্ছ? আবার কড়ি হয়েছে এখানে। ছের ফুলটা দাঁড়ানো যাচ্ছে বাবা, পায়ে এত রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। দেখো হলুদ জবা ছিল, এবার লাল জবা ছিটছে। কি ভাল লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে। এই সাদা ফুল তো কত ফুটেছে, মা নীলকণ্ঠ, মা গন্ধরাজ, ছের পা রাখা যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ। ছিড়বো কী করে, টেনেছে সেদিকে বোন ছিল, তুই যেতে পারছিস না। দেখো কি সুন্দর গন্ধরাজটা, সাদা ফুলও ফুটেছে অনেক। ছিঁড়তেও বলে 10 ঘন্টা, বাবারে গাছ উঠে আসছে। দেয়া ছিঁড়ি আমি, দাও। ও নাকি একটা ফুল ছিঁড়তে পারছে না, কি বলবো বলো। এই গাছটা একটু জল দিতে পুরো রোদ্দুরে ইয়ে হয়ে গেছে, এখান দিয়ে এরকম করতে। হ্যাঁ নীলকণ্ঠ নেই কটা? হ্যাঁ নীলকণ্ঠ তো নেবই গণেশজির জন্য। এই যে এখানে নিচে কতগুলো ফুটেছে, ভিতরে তো ভর্তি। দেখো কত ফুল তুলেছে, আর সাদা, এত রোদ আর সাদা ফুল তোলার টাইম পেল না। এই তিনটে জবা তুলেছে, দুটো গন্ধরাজ, আর নীলকণ্ঠগুলো দেখো পুরো গোলাপ ফুলের মতন, সত্যি পুরো গোলাপের মতো। আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তা আমি এখন দেখো এই ড্রেসটা পরে নিয়েছি। আর এখন বৌদি আর বোন বললো যে এখন বাজারে যাবে। আর বাজারে কি করতে যাবে, আমাদের কালকে শীতলা পুজো আছে, তাই ওলাইচণ্ডী মন্দিরে পুজো দিতে যাবে। তাই ঠাকুরের জন্য কিছু ডাব, ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি এগুলো সব কিনতে যাবে। তা ভোর 5টায় পুজো দিতে যাবে কালকে, তার জন্য বাজার করে নেবে আজকে এক্ষুনি। তা বললো রান্নাবান্না করে 12টার মধ্যে রেডি হয়ে নিতে। আমি রান্নাবান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছি। তা চলো এখন বাজারে যাই, কে কে যাবো না যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী কী বাজার করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠাকুরের জিনিস কিনবো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। কালকে জোরে বলবা, আমরা কালকে উলাইচণ্ডীতলা যাব, তাই কালকে সেই উলাইচণ্ডীতলা যাব পুজো দিতে, তাই ঠাকুরের বাজার করতে বেরিয়েছি আমি। আর কালকে আমাদের পাড়াতেও পুজো আছে, শীতলা পুজো আছে, কিন্তু আমার ননদের পুজো নেই। যেহেতু আমরা কালকে যাব, আমার ননদ বলছে যাবে, আমার ননদও কালকে। আমরা পান্তা খাবো, ও পান্তা খাবে না তা কখনো হয়? আমার ননদও করছে কালকে, কারণ আমার ছেলের একটা মানসিক রয়েছে, আমার ননদের ছেলের একটা মানসিক রয়েছে, সেটা দিতে যাবে একবারে, ওর জন্য সবাই মিলে যাব। আর ননদকে ছাড়া ভালো লাগে, তোমরা বলো? খুব মজা হবে, 4 জনই যাবো, আমার বড় মেয়েও যাবে, খুব খুব আনন্দ করবো। তরমুজ কি বলছে, এটাতে সব দাম বেশি। কত বলছে? কত বলছে? 100 টাকা কিলো। হাফ কিলো 45 টাকা, 500 দিয়ে দিচ্ছি।
আঙুর নেওয়া হচ্ছে, আপেল নেবে, আর কমলা লেবু 10 নিচ্ছে। টাকা করে 20 টাকা দিয়ে দিলাম। আপনাকে বলেছি 10 টাকা করে দিতে। 100 টাকা করে তাহলে হয়ে গেছে না? তো রোদ্দুর এত গরম চলে বনু। টাটা মালা বদল হয়েছে তো, টাটা মালা বদল হয়েছে। টাটা। কিছু হচ্ছে না, আমরা টের পাচ্ছি না। বাড়ি চলে এসেছি, এখন স্নান করব। প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে আর গরম প্রচণ্ড পরিমাণে। তা চলো পরে আবার দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান টান করিনি, তারপর আবার কথা হচ্ছে। মাম্মাম এখন ওয়েট করছে, দেখতেই পাচ্ছ, আইসক্রিম খাবে। দেখো এটা এখন মেল্টিংয়ে বসানো হয়েছে, একটু গরম হবে, তারপর এখন আর যেহেতু বরফ বরফ একদম একটু মেল্ট হবে তারপর খাবো। আর এই গরমে দুজনে মিলে এরকম আইসক্রিম খাওয়ার পোকা। আর তুমি মনে হয় না, আমি একটু কিন্তু কর্নেটো খাবার বোকা। Oh my god. এখন ইভিনিং টাইমে আমাদের এই ইভিনিং না সরি এখন হচ্ছে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আফটারনুন টাইম এখন আমরা ঘুমাবো। চলো, হয় এসি চলছে ওই ঘরে, চল ওই ঘরে এসি চলছে, চল চ। পাপা বকবে, তুই আইসক্রিম নিয়েছিস, পাপা বকবে। আমি আসনি নিচে। চল 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 চল। এই লাইট ফাইট বন্ধ করছি। টাকাও দেওয়া হবে। টাটা কাকিমা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন টিভি দেখ। আবার পরশুদিন যাবে, কালকে যেতে হবে না, কালকে দিয়ে হয়ে গেছে, ফুল কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই দেখো ফুল নিয়েছি। কালকে আমরা কোথায় যাব বৌদি বলো? আমরা উলাইচন্ডী তলা যাবো পুজো দিতে। খুব মজা হবে, আমরা যেখানে যাই সেখানেই খুব মজা করি। তোমরা তো জানোই, যেখানেই যাবে রানু পাগলি সেখানেই মজা। দেখেছো ফুল নিতে এসেও কত হাসাহাসি। এই আমরা এখন মিষ্টি নিতে এসেছি। তুই কয় জায়গায় নিবি? এক জায়গায় নিব, 4টে নিবি তো? ও আমি তো 4টে নিব। আর 2 জায়গায় 4টে। আর গামলা আলু ভেজেছে, আমার ভাজে বলে কেটেছে। চুটা আলু ভাজা হয়ে গেল, আর এখনো ভাজছি। দেখো গাইস, দেখো আমি বাড়ি চলে এসেছি বৌদি বাড়ি থেকে। বৌদি কিছুটা আলু ভেজে দিয়েছি, কেন অনেকগুলো আলু তো, তা যাই হোক আলুর চিপস। আর তোমাদের দাদা ভাই, আমরা কোথাও ডাব পেলে না, তোমাদের দাদা ভাই ডাব আনতে গেছে। এখন দেখি ডাব পেয়েছি কিনা তোমাদের দাদা ভাই, দেখো তোমরা এখন ডাব পেয়েছি কি পাইনি। তা যাই হোক, আর আমি এখানে বাড়িতে এসেছি, বড় ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু শুদ্ধ লেট তাড়াতাড়ি ভাত আর আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বড় ভাজা বসিয়ে দিয়েছি, বড় ভাজবো। আর এখানে পটল, দেখো পটল কেটে নিয়েছি, পটল ভাজবো। আর হচ্ছে বড় ভাজা হবে, আর আলু সিদ্ধ হবে, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর হচ্ছে বড় বৌদি হচ্ছে নিরামিষ তরকারি দেবে, কুমড়ো টুমড়ো আলু ঠালু ডাটা ঠাটা দিয়ে। আর ছোটো বৌদি আলু ভাজছে মচমচে, একদম বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যেই বাড়িতে মচমচ করে আলু ভাজে সেরকম আলু ভাজছে বৌদি। বৌদি আবার আলু ভাজা দেবে। তা চলো আমি এখন বড়াগুলো ভেজে নিই। এসকে দেব রোড বাজার হয়ে আমাদের পাতিপুকুর বাজার ঘুরে এখন বসাক বাগানে যেখানে পুজো হয় সেইখান থেকে এদিকে তাকাও সেইখানে আসলাম, এবং আমার এই পরিচিত দাদা সে ডাব নিয়ে বসছে। মানে টেনশন হয়ে যাচ্ছিল, কারণ বিকেল 5টা মানে সকাল 5টায় দরকার ছিল। তোমাদের দাদাভাই ফাইনালি সেই বসাক বাগান থেকে ডাব নিয়ে এসছে, 4টে ডাব নিয়ে এসছে। আমাদেরকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আরও দেখাচ্ছি তোমাদের কী কী করেছিলাম। গাইস দেখো আমার এখানে 1 গামলা বড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমার পটল ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে কৌটোর মধ্যে রেখে দিয়েছি, যে কালকে আলু সিদ্ধ মাখবো। আলু সিদ্ধটা আজকে মাখবো না, কালকে মাখবো। আর এখানে এই যে বৌদি, এই দেখো ঝিরিঝিরি আলু ভাজা কৌটোর মধ্যে পুরো 1 কৌটো ঢেলে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো 1 কৌটো পাঠিয়ে দিয়েছে, কালকে খাবো, রাতে এখন সবাই খাবো, আবার হচ্ছে কালকে সকালে খাবো, দুপুরে খাবো। 1 কৌটো পাঠিয়ে দিয়েছে। তা চলো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আমার বড় মেয়ে খেয়ে আবার দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে,
গেম খেলছে, দেখতেই পাচ্ছ। আমি এসলাম তোমার জন্য। বলছে আমার জন্য নাকি এক্ষুনি আউট হয়ে যাচ্ছিলো। আর তোমাদের দাদাভাই এখন আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছে, সব দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ছোটো মেয়ে এখনও খাওয়া হয়নি কমপ্লিট। আর ছোটো মেয়েকে তোমার দাদাভাই একটু খাওয়াচ্ছে খাওয়াক। আমি এদিকে বিছানাগুলো আমার মেয়ে করে নিয়েছে। তা যাই হোক, আমি ভিডিওটা এদিকে শেষ করে দিচ্ছি। তাহলে আজকে আর বেশি বাড়ালাম না, বেশি দেখাতেও পারলাম না, যেটুকু দেখেছি এইটুকুনি। তা যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিও এখানে শেষ করে দেবো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে ভোর 4টের সময় উঠতে হবে, যেহেতু 5টার সময় ঘর থেকে বেরাবো। তাহলে কালকে শীতলা পুজো উপলক্ষে কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে আসবে, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, তোমরা দেখো। আর চলো, ভিডিওটা আর বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। পরের দিন আসবে।